আজ এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে শারদী জ্যোৎস্নাময় পূর্ণ রাজনীতি ভগবান কৃষ্ণচন্দ্র প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আমাদের লীলা নাম হলো রাস লীলা। লীলাটিকে বাদ দিয়ে দিলে হয় কি মা? লীলা বাদ দিলে থেকে যায় রাস, তাই তো? রয়ে আকার দন্তি স হলো রাস। এই র আর দন্তি স এর মধ্যেখানে কি দেওয়া আছে? একটা আকার দেওয়া আছে, তাই না? তা কিছুক্ষণের জন্য ওই মধ্যেখানের আকারটিকে আমরা তুলিয়ে দিলাম, তাহলে কি থেকে গেল? রস। যেমন ইক্ষুর রস। এখানে কি বলে? ইক্ষু বলে না আখ বলে না কুষার বলে? কি বলে? আখ বলে। বেশ। তা মা, এই যে আখ যেটাকে আমরা মাটিতে রোপণ করি, কিছুদিন পর বীজে পরিণত হয়, অঙ্কুর হয়, তারপর ধীরে ধীরে একটি আখ গাছে পরিণত হয়। আমরা সেগুলোকে ছেদ করে মেশিনে ভরে কি করি? ভিয়ান করি। তা আখকে ভিয়ান করলে কি পাওয়া যায় মা? আখকে ভিয়ান করলে কি পাবো? রস। রসকে ভিয়ান করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? গুড় পাওয়া যায়। হ্যাঁ, আবার গুড়কেও যদি একইভাবে ভিয়ান করা হয় কি পাবো? গুড় থেকে চিনি হয়। আবার চিনিকেও যদি ভিয়ান করি কি পাবো? মিষ্টি হয়। বেশ, এই কথাটা আমি এক জায়গায় বলেছিলাম, এক আসরে, রাসলীলার আসরে, যে চিনি থেকে কি হয়। তা আমার একজন ভাই বলেছিল যে চিনি থেকে শরবত হয়, চা হয়। ঠিকই বলেছে কথাটা। তা চিনিকে ভিয়ান করলে আমরা পাবো মিছরি। মিছরিকে ভিয়ান করলে কি পাবো? উলা, যেটা অনেক দিন থাকে বাবা, সর্বোপরি নষ্ট হতে চাই না। তাই একপাশে মহাযান বলছে যেমন উলা বহুদিন থাকে, নষ্ট হয় না। এবার তোমরা কি করবে? গুরুচরণ আশ্রয় করো। আর গুরুচরণ যদি একবার আশ্রয় করতে পারো, তোমরা বসে বসে খাও রে। আহা, বসে বসে খাও রে, বসে বসে খাও। আমার গুরু পদ ভিয়ায় ধরে বসে বসে খাও রে। বসে বসে খাও। আমার গুরু পদ হিয়া ধরে বসে বসে খাও রে। আমার গুরুর চরণ আশ্রয় করে হরিব হরিব করে চরণ হিয়ায় ধরে, গুরুচরণ আশ্রয় করে চরণ হিয়ায় ধরে বসে বসে খাও রে। হরি বল, হরি বল। আজ ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা ব্রজগোপীর মনোবাঞ্ছা পূর্ণ করবে। জয় গুরু কৃষ্ণ। এই লীলার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো বাবা। রাস মানে যে শুধু নৃত্য তা নয়, রাস মানে যে শুধু নাচ তা নয় মা। এর মধ্যে অনেক তত্ত্ব আছে, অনেক কথা আছে, যেগুলো আমাদের জানতে হবে। এই রাসলীলার মধ্যে আমরা জানতে পারবো ভগবান কৃষ্ণচন্দ্র রাস করেছিলেন, কোথায় রাস করেছিলেন, কতগুলো গোপিনী রাস করেছিলেন, যখন তিনি রাসলীলা করেছিলেন তখন তিনার বয়স কতটা ছিল। এবং এই লীলার মধ্যে আমরা জানতে পারবো আকাশে পূর্ণিমা অমাবস্যার কেন আগমন ঘটে। আমরা এই লীলার মধ্যে অনেক কিছু জানবো মা, তবে একটু শ্রবণ করতে হবে। 3 রকমের গোপী আছে মা। কৃপা সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী আর ভক্তি সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা গোপীকে, কৃপা সিদ্ধা গোপীকে আর ভক্তি সিদ্ধা কৃপাকে। সাধন সিদ্ধা গোপী বাবা যারা সাধনা করে বহু বহু বছর ধরে সাধনা করে গোবিন্দকে একটি রজনীতে পতি হিসাবে পেয়েছিলেন। এই যেখানে আমার অনেক ভাইরা দাদারা বসে আছে, অনেকে বলেন তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, ওমা কতগুলো গোপিনী রাস করেছিল গো। প্রত্যেক বছর তো এখানে রাসলীলা হয়, তাই না? আমাদের থেকে এখানে ভক্তদের অভিজ্ঞতা অনেক বেশি। কেন? অনেক কীর্তনিয়ানের মুখে কীর্তন শ্রবণ করেন, তাই জ্ঞান সব দিক থেকেই আপনারা অনেক বেশি। তাই বলুন, ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন কতগুলো গোপিনী রাস করেছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন 16,108টা গোপী নিয়ে। আগে জানতে হবে এই 16,000 গোপীকে আর 108 জন গোপী বাকি। আগে মাঝে জানতে হবে 16,108 জন গোপী তারা কারা। তারা আদেও কি নারী ছিলেন নাকি তারা পুরুষ ছিলেন? এই যে 16,000 গোপী মা, তারা কিন্তু কোনো নারী ছিলেন না, তারা ছিলেন পুরুষ।
যখন দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ দেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মাদেব সেখানে স্বয়ং উপস্থিত তিনি বিবাহ সম্পন্ন করছেন। ওই দেবী পার্বতীর রূপে মায়ের রূপে মগ্ন হয়েছিলেন ব্রহ্মাদেব। তিনি কামে জর্জরিত হয়েছিলেন, রূপে পাগল হয়ে রূপে মগ্ন হয়ে মনে মনে চিন্তা করছেন, আমার যে এই অবস্থা, এটা যদি ভোলানাথ জানতে পারে তাহলে আমার মহা সর্বনাশ হয়ে যাবে। তাই তিনি গেলেন কোথায়? কাম্যক বনে। সেখানে গিয়ে তিনি কি করেছিলেন? সেখানে কাম্যক বনে গিয়ে তিনি শুক্রাণুগুলো ত্যাগ করেছিলেন। সেই শুক্রাণুর মধ্যে ছিল 16,000 শুক্রাণু। ওই 16,000 শুক্রাণু থেকে জন্ম নিল কারা বাবা? বাল্যখমণি ঋষি। ওই বাল্যখমণি ঋষি কাম্যক বনে প্রভু শ্রী রামচন্দ্রের ধ্যান করছেন। প্রভুর ধ্যান করতে 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 যেদিনকে বাবা মাতা সীতাকে রাবণ নিয়ে গিয়েছিলেন, হরণ করেছিলেন, সেই দিন প্রভু রামচন্দ্র মাতা সীতাকে পাগলের মতো বনে বনে খুঁজে বেরিয়েছিলেন। পাগলের মতো মাতা সীতাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। সীতা 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 বলে একজন রমণীর জন্য একজন পুরুষ কি এতটা পাগলেরই হতে পারে? সেই কাম্যক বনে বসেছিলেন, ধ্যান করছিলেন ওই বাল্যখমণি ঋষিগণ। তারা দেখতে পেলেন যে প্রভু শ্রী রামচন্দ্র একটি নারীর জন্য, এক রমণীর জন্য পাগলের মতো তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তখন তারা মনে মনে চিন্তা করলেন, ভগবান মনে হয় নারী জাতিকে বেশি ভালোবাসে। সেই দিন হইতে তাদের বাসনা জাগলো, পুরুষ দেহ নয়, যদি চাই আমরা নারী দেহ পেতে চাই। সেই দিন থেকে প্রভুর ধ্যান করতে লাগলো। ধ্যানে সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বললেন, বলো বৎস কি চাও? প্রভু গো, যদি কিছু দিতে হয় একটি জিনিস দেবে প্রভু, এই পুরুষ দেহ আমরা চাই না। সে কি কথা? এত সুন্দর মুনি ঋষি জনম পেয়েছো তোমরা, আর তোমরা বলছো এই মুনি ঋষি জনম চাও না? না প্রভু, আমরা নারী জনম চাই, আমরা নারী দেহ পেতে চাই। যদি দিতে হয় আমাদের নারী দেহ দাও প্রভু, সেই নারী হয়ে আমরা যেন তোমাকে পতি হিসেবে লাভ করতে পারি। প্রভু শ্রী রামচন্দ্র বললেন, যথাস্ত, তবে তাই হবে। তবে এই যুগে তো সম্ভব নয়, আগত দাপর যুগে তোমরা যাবে বৃন্দাবনের 16,000 ব্রজগোপী হয়ে। আর শোনো, শুধুমাত্র একটি রজনীতে আমি তোমাদের পতি হিসেবে ধরা দেব। একটি রজনীতে আমি পতি হয়ে তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। মনোবাসনা পূর্ণ করিব। ভক্তি সিদ্ধা গোপী, যিনি ভক্তির দ্বারা ভগবানকে লাভ করেছিলেন, হরি বল, সে কে মা? স্বয়ং শ্রীমতী রাধারানী। তার মতো ভক্তি, তার মতো প্রেম আর কারো কাছে নেই, যে প্রেমের দ্বারাই ভগবানকে লাভ করেছিলেন। কৃপা সিদ্ধা গোপী, যে কৃপা করে ভগবানকে পতি হিসাবে পেয়েছিলেন। কার্তিক মাসে 1 মাস মাতা কাত্যায়নী ব্রত রেখেছিলেন। এখানে কি কাত্যায়নী ব্রত হয় মা? হয়। ওই মাতা কাত্যায়নী ব্রত রেখেছিলেন 1 মাস ধরে। আজকে ব্রত সম্পন্ন করে বৃন্দাবনের রমণীগণ, যত কুমারী রমণী আছে, আজ ব্রত সম্পন্ন করে বালুকা দিয়ে মাতা মহামায়ার মূর্তি তৈরি করে তাকে স্মরণ করছেন। হে মহামায়া দেবী, হে মা, একবার তুমি শরণাপন্ন হও, একবার তুমি কৃপা করে আমাদের এই বরদান দাও, যেন আমরা আমার গোবিন্দকে পতি হিসাবে পেতে চাই। হরি বল। মাতা মহামায়া বললে, হে বালকৃষ্ণ গোপাল, যাও যাও, দেখো আজ বৃন্দাবনে যত কুমারী রমণী আছে তারা প্রত্যেকে, তারা সবাই আমার ব্রত রেখে তোমাকে পতি হিসেবে পেতে চাইছে। যাও যাও, তাদের কাছে গিয়ে তুমি তাদের ধরা দাও।
বালকৃষ্ণ গোপাল এসে দেখছে কি ওই কুমারী রমণীগণ ব্রত সম্পন্ন করে বসন তীরে রেখে যমুনাতে জল কেলি করছে। এই সুযোগে একটা আমি লীলা করবো, যে লীলাটার নাম হবে বসন চুরি লীলা। পবনদেবকে স্মরণ করলে, হে পবনদেব তুমি আমাকে সাহায্য করো। দেখতে পাচ্ছ যতগুলো কুমারী রমণীগণের বসন আছে, প্রত্যেকের বসনগুলো তুমি তোমার ওই হাওয়ায় কদম্ব বৃক্ষের উপরে তুলে দাও। তাই পবনদেব তার প্রবল হাওয়ায় প্রত্যেকটা রমণীগণের বসন কদম বৃক্ষে তুলে দিলেন। স্নান শেষে রমণীগণ যখন বসন নিতে যাবে, দেখছি একজনের বসনও পড়ে নেই। গেল কোথায়? এই তো এখানে বসনগুলো রেখে আমরা জল কেলি করছিলাম, আমাদের একজনের বসন নয়, এতগুলো রমণীগণের বসন গেল কোথায়? গোবিন্দ দেখলেন আমি যে চুরি করেছি জানাতে তো হবে, তাই কদম ডালে বসে বসে বাঁশি বাজাচ্ছে। বংশীধ্বনি শ্রবণ করে বলছিলাম, কানাই থাক প্রবঞ্চক, দাও দাও আমাদের বসন আমাদের ফিরিয়ে দাও। তাই করজরে বলছে, হে গোবিন্দ বলি বসনে দাও হে বংশীধারে, বসনে দাও হে বংশীধারে, আমাদের বসনে দাও হে বংশীধারে, বলে বসনে দাও হে বংশীধারে। বলেছি ছি কানাই বড়লা যে মরি, বসন দাও হে বংশীধারে, শিশি কণা লাজে মরে, বসনে দাও হে বংশীধারে, বলেছি ছি কানাই লাজে মরি, বসন দাও হে বংশীধারে, ছিছি কানাই লাজে মরি, বলিও হে নি লাজ কানা, কানাই লাজে মরে, বলিও হে নি লাজ কানা, কানাই লাজে মরে, বলেছি ছি কানাই লাজে মরি, হরিব হরিব ছিছি কানাই বংশীধারে, দাও কানাই বসনে দাও হে, দাও আমায় বসনে দাও হে। হে গোবিন্দ আমাদের বসন আমাদের ফিরিয়ে দাও। শোনো, তোমাদের প্রত্যেকের বসন আমি ফিরিয়ে দিতে পারি যদি যে অবস্থায় তোমরা জলকেলি করছো ওই অবস্থায় ফিরে এসে যদি আমার থেকে বসন নিতে পারো, তবেই আমি তোমাদের বসন ফিরিয়ে দিতে পারি। কানাই এ তোমার কেমন কথা? আমরা নারী জাতি, লজ্জা নিবারণ করবার বস্ত্রধান হলো আমাদের এই বস্ত্র, সেটাই তুমি চুরি করে নিয়েছো। বস্ত্র ছাড়া বিনা বস্ত্রে তীরে গিয়ে তোমার থেকে আমরা আমাদের বস্ত্র কি করে নিই বলো তো? হে গোবিন্দ তোমায় কেন ডেকেছি তুমি কি জানো না? এ দেহে কত তাপে কত জ্বালা, এই দেহের মধ্যে যে দাবানলের আগুন জ্বলে যায়, সেই দাবানলের আগুন নেভাতে পারো শুধুমাত্র তুমি। কেমন ভাবে যদি তোমার অধরের অধরামৃত আমাদের দান করতে পারো, তোমার এই অধরামৃত পান করলে পারে আমাদের এই দেহের তাপ জ্বালা সবে মেটাইয়ে যাবে। হে গোবিন্দ এতদিন ধরে 1 মাস ধরে আমরা ব্রত রেখেছিলাম শুধুমাত্র তোমাকে পতি হিসাবে পাবো বলে, আমাদের এই বর দাও যেন আমরা তোমায় পতি হিসাবে পেতে পারি। বলে শোনো, তবে আজ নয়, শারদীয় চেষ্টা পূর্ণময় রজনীতে আমি তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করব। বর দিলেন। নিত্য সিদ্ধা গোপী মানে যে নিত্য নিত্য গোবিন্দের সেবা দেন, প্রত্যেক দিন গোবিন্দের সেবা করেন, তিনি হলেন রাধা রানী, তিনিও গোবিন্দকে পেয়েছিলেন। তা মাগো ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন তার বয়স কতটা ছিল মা এটা মনে আছে? কত বছর বয়সে রাস করেছিলেন? হরি বল। কত বছর বয়সে রাস করেছিল মা?
8 বছর বয়সে। তো ভেবে দেখো আমাদের এহ জগতে আজকালকার দিনে মাত্র 8 বছর বয়সের কোনো বাচ্চার তেমন কি কোনো চেতনা হয় বাবা? হয় না। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র মাত্র 8 বছর বয়সে এতগুলো ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করলেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি হরি বল। তাই আজ গোবিন্দমান ঘরে ফিরেছি, যেই না ষোলো কালা পরিপূর্ণ করে আজ আকাশে চন্দ্রদেবের উদয় হয়েছে, সেই চাঁদের ছটা যেই না আমার গোবিন্দের বদনে লেগেছে, গোবিন্দের আচমকা ঘুম ভেঙে গেল। আজ সেই দিন, আজ প্রত্যেকটা ব্রজগোপীর মনোবাসনা আমার পূর্ণ করতে হবে। এই পদকর্তা বললেন শারদ চন্দ্র পাবন মন্দ শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভাজল কুসুম গম্ভরে আহারে 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 শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধে। আহারে 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 কিবা ফুল্লা মল্লিকা মালতী দুঃখী মল্লিকা মালতী দুঃখী। মল্লিকা মালতী দুঃখী। মত মধুকর ধরণী রে হায় হায় মত মধুকর হরিব হরিব আহারে আহারে আহারে। আচ্ছা মা, আজকে এই শারদীয় জ্যোৎস্না পূর্ণ রজনীতে জয় রাধা। প্রত্যেকটা ফুল ফুটেছে, যাদের ফুটবার কথা নয় তারাও ফুটেছে। প্রত্যেকটা ফুল আজকে ফুটেছে কেন? গোবিন্দের সেবা দেবেন বলে। দেখো দেখো, যারাও ফোটে নাই তারা ফুটেছে, যারা ফোটে নাই তারা ফুটেছে, যারাও ফোটে নাই আজ তারাও ফুটেছে। যারাও ফোটে নাই তারা ফুটেছে। আমার গোবিন্দ সেবা দেবার তনে যারাও ফোটে নাই তারাও ফুটেছে। গোবিন্দ সেবা দেবার লাগি যারা ফোটে নাই তারা ফুটেছে। গোবিন্দ সেবা দেবার তনে মনোবাসনা পূরণেতে গোবিন্দ সেবা দেবার লাগি আমার মনোবাসনা পূরণেতে গোবিন্দ সেবা দেবার লাগি মনোবাসনা পূরণেতে তাই গো হরিব হরিব। বাসনা পূরণ হবে। যারা ফোটে নাই তারা ফুটেছে। আজ 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। কখনো দেখেছো মা যে 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটে? ফোটে ফোটে না। কিন্তু আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। আজ মধুকার এ ফুল থেকে ও ফুল, ও ফুল থেকে ও ফুল উড়ে উড়ে বেড়াচ্ছে। আজ মধুকার ফুলের মধু পান করছে না। অন্যান্য দিনও ফুলের মধ্যে মধু থাকে মা, কিন্তু আজকে প্রত্যেকটা ফুলে এত মধু এত মধু, মধু দেখেও মধুকার মধু পান করছে না। শুধু এক ফুল থেকে আর এক ফুল উড়ে গিয়ে ফুলের কানে কানে গুনগুন 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 করে না জানে কি একটা বলছে। কি বলছে জানো? প্রত্যেকটা ফুলকে সাবধান করছে, সাবধান তোমরা প্রত্যেকে আজকে সাবধান। আজ ফুলে এত মধু, দেখো যেন মধু তুমি ঝরে পড়ো না না না, মধু যেন তুমি ঝরে পড়ো না, যেন মধু তুমি ঝরে পড়ো না। ও মধু যেন তুমি ঝরে পড়ো না।
না দেখো যেন মধু ঝরি পড়ো না তাই দেখো সাবধান, আজ ফুলে ফুলে এত মধু, মধু যেন আজকে ঝরে পড়ো না, ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল। তাই আজকে আমার প্রাণ গোবিন্দ প্রত্যেকের মানবাসনা পূর্ণ করবার জন্য চলেছেন। হিরত রাতে ওই ছনভাতে, ভরত রাতি ওই সোনভাতি শ্যামা বাহন মদনে মাতে রে, আহারে, আহারে, আহারে। গেল গেল গেল। ভরত রাতি ওই সোনভাতি শ্যামা মোহন মদনে মাতি রে আহারে 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 কিবা মোরালি কোগা পঞ্চমতা, কুলবতীর চিতা চোরলি রে, হায় হায় কুলবতীর চিতা বলে দিতা অনরে কুলবতীর চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল, আমার গোবিন্দের ওই মোহ মরুলি, কুলবতীর চিত চুরি করিল। আজ ভগবান কৃষ্ণচন্দ্র এতগুলো গোপীর মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আজ আকাশে সুন্দর করে চন্দ্রদেবীর উদয় হয়েছে। হরি বল। আজ আমার গোবিন্দ এতগুলো গোপী নিয়ে নৃত্য করেছিলেন, প্রেমালাপ করেছিলেন, এতগুলো গোপীর মনোবাসনা পূর্ণ করেছেন। কিন্তু আশ্চর্য একটা কথা বাবা, তার মধ্যে কোনো কামনা ছিল না, তার মধ্যে কোনো কামনা ছিল না, কামের কোনো কারো ছিল না। এই যে কামদেব, এই যে বান, বান আছে 5 রকমের, মদন, মাদন, মোহন, শোষণ আর স্তম্ভন। এই 5টা বানের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ বানকে, সর্বশক্তিশালী বান যার নাম হলো মদন। এই মদন যাকে একবার নিক্ষেপ করে সেই মা কামে জর্জরিত হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে টলে যায়। তাই মদনের মনে বড্ড অহংকার, মদনের মনে প্রচুর অহংকার, যে আমি যাকে একবার নিক্ষেপ করি সেই ক্ষণের মধ্যে টলে যায়। তিনি বাণ নিক্ষেপ করলে ইন্দ্রদেবকে, আবার কি করবো মাথা ঠুকতে ইচ্ছে করছে, বাণ নিক্ষেপ করেছিল ইন্দ্রদেবকে, স্বয়ং ইন্দ্রদেবকে, তিনিও কামে জর্জরিত হয়েছিলেন। যিনি তাকে সৃষ্টি করলেন তাকেই তিনি বাণ নিক্ষেপ করলেন, স্বয়ং ব্রহ্মাদেব। স্বয়ং ব্রহ্মাদেব যেই না তাকে বাণ নিক্ষেপ করলো মা, সে সঙ্গে সঙ্গে টলে গেল, কামে জর্জরিত হলো। আর এতটাই কামে জর্জরিত হয়েছিলেন, সে তখন কি করলেন মা, তার নিজের কন্যা সন্ধ্যার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি অপরাধ করলেন, ব্রহ্মাদেব তিনি অপরাধ করলেন। কার জন্য অপরাধ করলেন? এই মদনের জন্য অপরাধ করলেন। তারপরে বাণ নিক্ষেপ করলেন তাকে, স্বয়ং চন্দ্রদেবকে। আচ্ছা মায়েরা, তোমরা বলো তো, তোমরা কি সবাই আমার বাবার নাম জানো? না, জানি না। তোমরা কি আমার নাম জানো? সেটা হয়তো জানতে পারো। তাহলে এবার বলো, তোমরা কি আমার মামার নাম জানো? জানবে না? মামার নাম জানো না? জানো। কিন্তু আমি এখানে যারা যারা বসে আছো সবার মামার নাম জানি। বলবো? সবার মামার নাম আমি জানি। কে বলো তো? আমাদের সবার মামা হলো চাঁদ মামা। হ্যাঁ, ওই চন্দ্রদেবকে যতটা ভালো মনে করো ততটা ভালো মানুষ কিন্তু নন, চাঁদেরও কলঙ্ক আছে, জানো তো? ওই চন্দ্রদেব বেটা মদন যেই না বাণ নিক্ষেপ করেছে চন্দ্রদেবকে, সঙ্গে সঙ্গে সে কামে জর্জরিত হলেন। আর কামে জর্জরিত হয়ে তিনি কি করলেন?
তার গুরুদেব হলেন বৃহস্পতি, গুরুপত্নী হলেন তারা। ওই গুরুপত্নীর উপর কামে জর্জরিত হলেন, আকৃষ্ট হলেন। তাই গুরুপত্নীর উপর যেই না কামে আকৃষ্ট হলেন, গুরুদেব তাকে অভিশাপ দিলেন চন্দ্রদেবকে, হে চাঁদ। আচ্ছা মা, চাঁদের কটা বউ আছে জানো? চাঁদের কটা পত্নী? 27 জন। একজন নয়, দুজন নয়, চাঁদের 27টা স্ত্রী আছে। তা বলে তোর এতগুলো পত্নী থাকা সত্ত্বেও তুই গুরু পত্নীর উপর আকৃষ্ট হয়েছিস, তুই অপরাধ করেছিস, তুই অপরাধী। তাই আমি তোকে অভিশাপ দিলাম। কি অভিশাপ দিয়েছিল? তার আগে মায়েরা বলো তো, চাঁদের কলা কটা? চাঁদের কটা কলা? 16 কলা। চাঁদের কলা হলো 16টা। তাই আমি তোকে অভিশাপ দিলাম, তোর যে 16টা কলা, একটা একটা করে দিন যাবে, আর একটি করে কলা তোর ক্ষয় হয়ে যাবে। আর যখন 16টা কলা তোর ক্ষয় হয়ে যাবে, সেই দিনকে তুই বিলীন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। অভিশাপ দিয়ে দিল। আজকে একটা একটা করে মা 15টা কলা অলরেডি শেষ, আর একটি কলা বেঁচে আছে। তাই চাঁদের পত্নীগণ তারা ছুটতে ছুটতে গেলেন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব দেখতে কেমন? পাগলা ভোলা, সর্বাঙ্গে ছাইভস্য মাথা, মাথা ভর্তি জটা, নেশা ভাঙ করে, দেখতে একবার খ্যাপা খ্যাপা মানুষ। ধ্যানে বসেছে। ধ্যানে বসতে বসতে হঠাৎ করে শুনতে পাচ্ছে অনেকগুলো রমণী চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু। কি ব্যাপার? কে? কৈলাস পর্বতে আমাকে এতগুলো নারী আবার জামাই বাবু বলে ডাকছে। হ্যাঁ গো জামাই বাবু, চিনতে পারছো না? একটু পরিচয় করিয়ে দিই। আমাদের পিতা হলেন স্বয়ং দক্ষ রাজা। দক্ষ রাজা, আমরা 28টা বোন, আমাদের 27 জনের সঙ্গে বিবাহ হয়েছে চন্দ্রদেবের, আর একজনের সঙ্গে বিবাহ হয়েছে আপনার, যিনি হলেন পার্বতী, তিনি আমাদেরই দিদি। তাহলে সম্পর্কে আমরা কি হলাম? আপনি হলেন আমাদের জামাই বাবু, আর আমি হলাম আপনার শালিকা, তাই তো? জামাই বাবু শালির সম্পর্ক কত মিঠা সম্পর্ক। তাই যেই না বলেছে আমরা আপনার শালি, অমনি সার্বাঙ্গে ছাইভস্য মাখা, সঙ্গে সঙ্গে ধুলা ঝরছে। বলো কেন এসেছো? কি আর বলবো জামাই বাবু, পরের কথা কি ঘরকে বলতে, আহা ঘরের কথা কি পরকে বলতে আছে? তবু বলতে হবে। বলছিলাম আমাদের স্বামী চন্দ্রদেব গুরুপত্নীর উপর আকৃষ্ট হয়েছিলেন, তাই গুরুদেব অভিশাপ দিয়েছেন, একটি একটি করে যখন 16টা কলা ক্ষয় হয়ে যাবে, তখন আমাদের স্বামী নাকি মারা যাবে। জামাই বাবু, আমাদের বৈধব্যের হাত থেকে বাঁচান, আমরা বৈধব্য হতে চাই না। আর একটি কলা বেঁচে আছে, যে করে হোক আমাদের স্বামীকে বাঁচান। ভোলানাথ বলে, শোনো, ওই যে একটা কলা বেঁচে আছে, ওটা আমার কাছে নিয়ে এসো। ওখানে বকছি কেন সব মাইকে? ওখানে মহাদেবের মাথায় কি গো চাঁদ নেই? জটার ভিতরে চাঁদ আছে না সরু করে, ওটা হলো চাঁদের একটা কলা। এটা হলো অভিশাপ প্রূপ জটা। এর মধ্যে যদি রেখে দেওয়া হয়, তার কোনো অভিশাপ কাজ করবে না। যেমন ওয়াটার প্রুফ যদি ঘড়ি আমরা ব্যবহার করি, জলের মধ্যে যতই ডুবিয়ে রাখা হয়, সেটা কি নষ্ট হয়? হয় না। তাই ওই যে এক কলা বেঁচে আছে, ওটা নিয়ে এসে আমার এই জটার ভিতরে গঙ্গা দেবীর কাছে রেখে দাও, অভিশাপ কাজে লাগবে না। তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে তোমাদের গুরুদেব বৃহস্পতি ধ্যান করো। ধ্যানের মধ্যে তোমরা এটা জানার চেষ্টা করো যে ক্ষয় রোগ যার হয়, পরিপূর্ণতা কেমন ভাবে পাওয়া যায়। ঘরে এসে তারা ধ্যান করলেন। গুরুদেব সন্তুষ্ট হয়ে বললে, বলো বৎস কি চাও? বলি, গুরুদেব অন্য কিছু চাই না, একটি কথা জানার ছিল। যার ক্ষয় রোগ হয় তাকে পরিপূর্ণতা কিভাবে দেওয়া যায়, যদি কৃপা করে বলে দেন। বলে, শোনো, তবে আগে যে শহরটার নাম ছিল বাবা গুজরাট, বর্তমানে সেই শহরটার নাম হয়েছে গুজরাট। ওই গুজরাটে সোমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে আছে দেবাদিদেব মহাদেবের মন্দির। ওই সোমতীর্থে দেখবে একটি সরোবর আছে। ওই সরোবরে যার ক্ষয় রোগ হয় তাকে যদি একবার স্নান করানো যেতে পারে, যতদিনে ক্ষয় হতে লাগে ঠিক ততদিনেই আবার পরিপূর্ণতা পায়। মহাদেবের মাথা থেকে ওই চাঁদের একটা কলা নিয়ে
চন্দ্রপত্নীগণ গেলেন ওই গুজরাটে সোমতীর্থের মন্দিরে সরোবরে যেই না তাকে স্নান করালেন। 15 দিনের মাথায় স্নান করিয়েছেন তো বাবা, তাই যেই না স্নান করিয়েছেন আবার একটা একটা করে কলা জুড়তে লাগলো। যেই 15টা কলা জুড়ে গেল সেদিন হলো পূর্ণিমা। হরি বল। আবার 15 দিন পর একটা একটা করে যখন কলা ক্ষয় হতে থাকে, 15টা কলা যখন ক্ষয় হয়ে যায় তখন হয় অমাবস্যা রজনী তিথি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল।